এই ফুয়েল ট্যাঙ্কেও জং পড়া। আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, প্রচুর জং, পুরো ভরা, একদম পরিষ্কার, একটা জংয়ের কিছু নাই। প্লেটটা শাইন করতেছে, দেখা যাচ্ছে যে আমার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা, এখানেও কোনো জং নেই আলহামদুলিল্লাহ। পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক কোনো পরিষ্কার করাই নাই, কিন্তু তবুও দেখেন কি চকচকা। ইদানিং মোটরসাইকেলে জং পড়া খুব কমন একটা সমস্যা, মানে বাংলাদেশের অলমোস্ট সকল মোটরসাইকেলের সমস্যাটি আমি দেখতে পাচ্ছি। জংটা এটা কার্বোরেটরে যায়, কার্বোরেটর হয়ে ইনটেক ম্যানিফোল্ড হয়ে ইঞ্জিনে যায়। সো ফুয়েল ট্যাঙ্কেরও সমস্যা, কার্বোরেটরের সমস্যা, ইঞ্জিনে গেলে ইঞ্জিনেরও সমস্যা। তো আসলে এই সমস্যাটার সমাধান কি, এটা পার্মানেন্ট কোনো সলিউশন কোথাও দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, যেমন আমি এখন চালাচ্ছি হুন্ডা সিবি শাইন 125cc। এই বাইকটাতেও ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং ধরা। এই বাইকটা যিনি ওনার ভদ্রলোক, আমার বন্ধু, উনি প্রায় 3-4 বছর ধরে, করোনার পরে কিনেছিলেন। যিনি ওনার, উনি করোনার পরে কিনেছিলেন, তো তখন থেকে উনি চালাচ্ছেন। কিন্তু সেদিনকে আমি এই বাইকটা সার্ভিসে দেয় উনি, আমার বন্ধু, সার্ভিসে দেওয়ার পর আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখলাম, ফুয়েল ট্যাঙ্ক থেকে এই ফুয়েল ট্যাঙ্কেও জং পড়া। আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, বাইকটা একটু সাইডে রেখে। গাড়িটা ইঞ্জিন বন্ধ করলাম। যে ফুয়েল ট্যাঙ্কে জং, প্রচুর জং, হ্যাঁ প্রচুর জং, পুরো ভরা। তো আসলে এই হচ্ছে সমস্যা। আসলে সমস্যার কারণটা কি আমি জানি না। জিক্সারে অনেক বেশি, তো জিক্সারে একবার জং ধরলে পুরো টাঙ্কি বাদ হয়ে যায়। পালসারে দেখছি ভাই, পালসার তো পুরো টাঙ্কি একদম কাগজের মতো হয়ে যায়, এমন জং ধরে। আমি নিজে হিরো স্প্লেন্ডার চালাই, আমি ওটাও আপনাদের দেখাবো ওই গাড়ির কী অবস্থা। এখন জাস্ট এই সিবি শাইনটা নিয়ে আপনাদের জাস্ট এই ফুয়েল ট্যাঙ্কের জংটা দেখানোর জন্যই আমি আজকে ব্লগটা করতেছি। এখন যে মোটরসাইকেলটা চালাচ্ছে সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল মোটরসাইকেল, হিরো স্প্লেন্ডার প্লাস 100cc। এটা আমার কাছে আছে গত 10 বছর যাবত। সো এটার ফুয়েল ট্যাঙ্কের কী অবস্থা এটা আপনাদেরকে একটু দেখাই সাইড করে। এটা ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, আই হোপ দেখা যাচ্ছে। জি, এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে কি অবস্থা। পুরা একদম পরিষ্কার, একটা জংয়ের কিছু নাই। হ্যাঁ, একটা জংয়ের কিচ্ছু নেই, সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে আমি মোবাইলের লাইটও জ্বালানোর পরে ওইখানে যে প্লেট আছে, প্লেট থেকে একদম আপনার প্লেটটা শাইন করতেছে, দেখা যাচ্ছে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই যে আমার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা, এখানেও কোনো জং নেই আলহামদুলিল্লাহ, কোনো মাত্র জং নেই। আমি এগুলো পরিবর্তন করিনি। এই আমার এই মোটরসাইকেলটার বয়স হচ্ছে 10 বছর। সামনের বছর 2016 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখে এটা ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হবে। হ্যাঁ, তো ঠিক আছে, চলুন চলতে কথা বলি। হ্যাঁ, ট্যাঙ্ককে আমি আজ পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক কোনো পরিষ্কার করাই নাই, কিন্তু তবুও দেখেন কি চকচকা, বিন্দুমাত্র জং নেই। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটাও আপনাদেরকে দেখালাম, একদম ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার। হ্যাঁ, এই হচ্ছে আমার স্প্লেন্ডার প্লাস। এমন না যে আমি খুব আহামরি যত্ন নিয়েছি, আমি কিছুই করি নাই। আর এমন না যে আমি ফুল ট্যাঙ্কি অলওয়েজ রাখতাম। আপনি দেখছেন আমার ট্যাঙ্কিতে এখন হয়তো বা অর্ধেকের মতো চালাচ্ছে। আমি মাঝে মধ্যে ফুল ট্যাঙ্কা করতাম, মাঝে মধ্যে অল্প একটু ভরতাম, হ্যাঁ, যখন যেটা প্রয়োজন। সো আমি আসলে যেটা বলতে যাচ্ছি, এই ফুয়েল ট্যাঙ্কের জংয়ের কারণটা, যেটা আমার মনে হয়, যেটা আমার মতে, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে কোয়ালিটি, ম্যানুফ্যাকচার যারা আছে তারা যে কোয়ালিটিতে দিচ্ছে ফুয়েল ট্যাঙ্কে, এটা একদমই বাজে। সেই কারণেই হয়তো বা আপনার ফুয়েল ট্যাঙ্কে জং
জং আসাটা একটা একদম মানে একদম রেগুলার প্রবলেম, একটা বড় সমস্যা হয়ে গেছে আসলে। কিন্তু এমন না যে আপনার লো কোয়ালিটির ফুয়েল ট্যাঙ্কের কারণে তারা প্রাইসটা, মোটরসাইকেলের প্রাইস বেশি রাখে। মোটরসাইকেলের প্রাইসও কিন্তু তারা খুব হাই রাখে। মোটরসাইকেলের তো প্রাইস দিন দিন বাড়তেই আছে। তো লো কোয়ালিটির জিনিসও নয়, টাকাও বেশি রাখে, সবই মনে করেন তাদের প্রফিট। সো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনবেন, ইঞ্জিন চেক দেওয়ার পাশাপাশি, টায়ার চেক দেওয়ার পাশাপাশি, মিটার চেক দেওয়ার পাশাপাশি আপনারা ফুয়েল ট্যাঙ্কটা একটু দেখে, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা খুলে ভিতরে দেখবেন জং আছে কিনা। যদি জং থাকে ওই মোটরসাইকেল না কিনাই ভালো, কারণ জং 100% রিমুভ করা আপাতত এখনও সম্ভব হয়ে ওঠেনি যতটুকু আমার জানা। কারণ জংটা, যেটা আমি আগের যখন ওই মোটরসাইকেলটা চালিয়েছিলাম হন্ডা শাইন, তখনই বলেছিলাম যে এই জংটা আপনার ইঞ্জিনে গেলে ইঞ্জিনের অনেক বড় ক্ষতি হয়ে যায়, ইঞ্জিনের কাজ করানো দরকার হয়। তো একবার ইঞ্জিনের কাজ করানো দরকার পড়লে মোটরসাইকেলের ওই সেম পারফরমেন্সটা পাওয়া খুব কষ্টকর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।